আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। পোয়া মাছ তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আমি আজকে একটু ভিন্ন প্রসেসেই আপনাদেরকে রান্নাটা দেখাবো। তো এই যে এখানে আমি 7 পিসের মতো নিয়ে নিলাম পোয়া মাছ। আর মাছগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু যথেষ্ট বড় পরিমাণেই ছিল। তো প্রথমেই আমি এগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এই যে দেখুন, মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটু ভালো মতো ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। তো এই পর্যায়ে চলে এলাম মাছগুলো ভেজে নিতে। তো চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম আঁচেই আছে। তো এখন আমি একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। পোয়া মাছ কিন্তু যথেষ্ট নরম প্রকৃতির মাছ, খুবই সাবধানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এখন খুব সাবধানে আমি একটু উল্টে দিচ্ছি। আর এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। তো সেম তেলটাই আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম। এখানে আমি একসঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর একটু আদা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিনিট ৩ মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম ১ চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর এখন অ্যাড করে দিলাম প্রায় মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। তো একটু পানি দিয়ে দিলাম, আর এই পর্যায়ে 1/2 চামচের মতো জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আরও একটু পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, মশলাটা প্রপারলি কষে যাওয়া পর্যন্ত। আর এই যে দেখুন, তেলটা ভেসে উঠেছে, পানিও নেই। তো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন পানিতে বলক চলে এসেছে, ওই পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটোকে ফালি করে দিয়ে দিলাম, আর সঙ্গে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো ভাজা, আর পোয়া মাছ কুক হতে খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না, এই জন্য মাছ আর টমেটো আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো এখন অপেক্ষা মাছের ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে যখন ঘন হয়ে এসেছে, উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট ২ পর্যন্ত। তো ২ মিনিট পর একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। সেম প্রসেসে আপনারা অন্য যে কোনো ধরনের মাছও রান্না করে নিতে পারবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। তো এই যে দেখুন, আমার আজকের আয়োজন এ পর্যন্তই। ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।